আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু সাব্বিল মা'i আলাল বাউলি ফিল মসজিদে। এই বাবের মধ্যে আলোচনা করা হয় হাদিসের একখানা, কিন্তু একখানা হাদিসের থেকে বিভিন্ন ধরনের মর্ম গ্রহণ করা যায়। সাব্বুল মা'i আলাল বাউলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাহাবাগণকে, আর পানি ঢেলে রাসূলুল্লাহ নিজের হাতে করে নিয়ে দিয়েও ছিলেন। তো অতএব পানি ঢেলে দিলেন আলাল বাউলে, ওই মানুষের যে স্থানে পেশাবটা সে ত্যাগ করেছে সেই স্থানের উপরের বালু মাটি ফিল মসজিদে। আর ওই স্থানটা মসজিদে নববীর মধ্যে ছিল গ্রামের থেকে লোকটা আসছিল, সে বুঝে উঠতে পারে নাই যে এটা মসজিদের পরিণত হয়ে গিয়েছে, বা ওই ধরনের সীমানা টিমানা ওইভাবে দেওয়া সম্ভব হয় নাই। চতুর্সীমানায় মনে করে নিন খেজুর গাছকে করাতের সাহায্যে চিরে বা কোড়ালের সাহায্যে চিরে শুধু পুঁতিয়াটা চিহ্নিত করে রাখা হয়েছে মাত্র। অবিহ কলা জনাবুল ইয়মান কলা আকবরান সোহাইবুন আনিস জহরি কলা আকবরানি ওবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা ইবনে মাসউদ। আসলে চারজনের নাম, কিন্তু ব্যক্তি একজন, ওই ওবায়দুল্লাহ, তার বাপের নাম আবদুল্লাহ, তার বাপের নাম আবদুল্লাহ। ওরা আসিলেন না ওবায়দুল্লাহ মুসাগ্গার, আর আবদুল্লাহ এটা মুকাব্বার। আর তার বাপের নাম উতবা, তার বাপের নাম মাসউদ। আন্না আবা হুরায়রা, হিনি তাবিঈ ছিলেন, ওবায়দুল্লাহ তাবিঈ ছিলেন। আন্না আবা হুরায়রা কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয় একবার বলেছিলেন কামা আরাবিয়ুন। ওই হাদিস ওইটাই, আগের হাদিসটাও ওই একই ঘটনা বর্ণনা করেছেন আনাস বিন মালিক, আমরা পূর্বের লেকচারে শুনেছি। আর এখানে বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা, দুইজনে ওই মজলিসে হাজির ছিলেন। আন্না আবা হুরায়রা কল, আবু হুরায়রা বলেছেন কামা আরাবিয়ুন, পল্লীগ্রামের থেকে আসা একজন ব্যক্তি দণ্ডায়মান হয়ে পেশাব করে দিতে শুরু করলো মসজিদের নববীর একটা কর্নারে, একটা সীমানার দিকে দাঁড়িয়ে। লোকটা বুঝে উঠতে পারে নাই যে এটা মুসলমানদের মসজিদ। ফাতানাওয়ালাহুন্নাসু, আশেপাশে রাসূলুল্লাহর ওই আশেপাশে যে সমস্ত সাহাবা ছিলেন তারা দেখলেন আরে সর্বনাশ, সেটা তো মসজিদের মধ্যে, তাও দাঁড়িয়ে আমাদের এতগুলো লোকের সম্মুখে চোখের সামনে সে পেশাব করে দিচ্ছে। তো এখন লোকজনেরা নিশ্চয়ই তাকে ধরপাকড় করতে চেষ্টা করলো ভাষার সাহায্যে। মাহ 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 মাহ, থামো 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 থামো, আমসেক, নিজেরে সংযত করো, এই সমস্ত কথাবার্তা। তানাওয়ালাহুন্নাস, উপস্থিত জনমণ্ডলী তাকে বিভিন্ন গালি তিরস্কার, ছোটোখাটো মৃদু এইরকম দিতে লাগলেন। ফকল আলাহুমুন নবী, রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন যে পেশাব করা অলরেডি শুরু হয়ে গিয়েছে, তাহলে এখন তাকে দাবড় দেওয়ার অর্থ হলো এই যে পেশাব আরও বিস্তৃত করা, বিভিন্ন স্থানের উপর দিয়ে যখন সে যান বাঁচানোর জন্য পলাবে তখন পেশাব ছড়িয়ে দিতে দিতে যাবে। আর একটা জিনিস হলো, হঠাৎ যদি পেশাব ত্যাগ করাটা হঠাৎ যদি বন্ধ করে তাহলে তার প্রস্রাব নালীটা ফেটে ব্যাধিগ্রস্ত হয়ে যেতে পারে, তার নিজেরও ক্ষতি আর আমাদের মসজিদেরও ক্ষতি। তো অতএব রাসূলুল্লাহ সাহাবাগণকে বললেন যে দাউহু, তোমরা তাকে বাধাগ্রস্ত করো না, তোমরা তাকে সুযোগ প্রদান করো, সে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আমাদের মসজিদ নষ্ট না করে, নিজেকেও ব্যাধিগ্রস্ত না করে পেশাব করার কাজটা সুসম্পন্ন করুক। তো যখন পেশাব করা শেষ হয়ে গেল, হারিকু আলা বাউলিহি সাজলান মিন মাইন আও জানুবান মিন মাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন হারিকু, আসলে ছিল আরিকু, এরাকাতুন মানে প্রবাহিত করা। তো এখন হামজার জায়গায় হা হয়ে গেছে, এরকম বদলানো যায়, এটা আরবি ভাষার ব্যাকরণে আছে। তো হারিকু, এবং তোমরা প্রবাহিত করো মানে ঢেলে দাও, আলা বাউলিহি, যে স্থানে সে পেশাব ফেলে নিক্ষেপ করেছে ওই স্থানের মধ্যে তোমরা ঢালো। সাজলান মানে বড় ধরনের একটা বালতি, এক বালতি পানি আনো, সেই বালতির পানির থেকে আস্তে আস্তে করে ওই পেশাব যেখানে পড়েছে ওই মাটিটার উপরে ঢেলে দাও। তাহলে এখানে সাজলান মিন মাইন বলেছিলেন অথবা জানুবান মিন মাইন বলেছিলেন। জানুবান অর্থ ও যা, মা, আর সাজলুন মানেও তা। জানুবান মানে হলো বালতি, আর সাজলুন মানেও বালতি বা গামলা। তাহলে এক বালতি পানি এনে, এক গামলা পানি এনে যেখানে পেশাব পড়েছে সেই স্থানের মধ্যে ঢেলে দফা। ইন্নাহু বুইসতুম মুয়াসসিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। ওই যে সূরা বাকারায় রোজার আলোচনার মধ্যে আছে না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য আইন বিধানকে সহজ করে দেওয়ার কৌশলে রয়েছেন। তো ওইরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে আমাকেও মানব জাতির জন্য আইন বিধান সহজ করে দিতে হবে।
তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, সবসময় বলতেন না ইয়াসিরু ইয়াসিরু, সাহাবাগণকে বলতেন না ইয়াসিরু ইয়াসিরু, সহজ করে দিও, সহজ করে দিও, সব জনগণ যাতে মানতে পারে, ইয়াসিরু ইয়াসিরু, সহজ করে দিও। ফাইন্না বয়স্তুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলি বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আর এই সঙ্গে সঙ্গে বলা হয়েছে মুয়াসসিরিন, তোমাদের সহজ করে দেওয়ার জন্য। ওয়ালাম তুবাসু মুআসসিরিন, তোমাদের সকলকে বিশ্বনবীর সঙ্গী সাথী হিসাবে ইসলামের একটা বিষয়কে জটিল এবং কঠিন করে তুলে ধরবার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়নি। অতএব তোমরা ওই যে পেশাবটা চালু থাকা অবস্থায় যদি বাধা প্রদান করতে, তাহলে তোমরা কঠিন করে ফেলতে, তার স্বাস্থ্যটাকেও ক্ষতিগ্রস্ত করতে, আর পেশাবটা আরও বেশি এলাকায় বিস্তৃত হয়ে পড়তো, তখন হয়ে যেত কঠিন করে দিলে তোমরা নিজেরাই সহজ করে দাও। এই এক বালতি পানি এনে এখানে ঢেলে দিলে মসজিদ আমাদের পবিত্র হয়ে গেল। এবং সেও দেখলো যে আহারে এত সুন্দর ব্যবহার আমার সঙ্গে লোকেরা করলো। আস্তে আস্তে জুল খোয়াইসারা, এই ধরনের জুল খোয়াইসারা হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, উত্তম আচরণের সাহায্যে, অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে ইবনে মাজার একটা রেওয়ায়েতে আমি দেখেছি, পরবর্তীতে আবু দাউদের রেওয়ায়েতেও এই ঘটনাটা বর্ণিত আছে কিতাবুত তাহারাতে। আস্তে আস্তে রসুল্লাহর পাশে এসে বসে তারপরে দেখলো, সে বুঝে গেছে যে এখন মোহাম্মদুর রসুল্লাহ এই যে লিডার গোছের লোকটা, ইনি আমার জন্য নিরাপত্তা। অর্থাৎ রসুল্লাহর পাশে গিয়ে বসে মোনাজাত দিল, আল্লাহ আপনি আমার এই মসজিদের মধ্যে পেশাব করেছি, এখানে মানুষের কপাল রেখে সেজদা দেয়, এখন দেখতেছি তা সেখানে আমি পেশাব করেছি, আমারে ক্ষমা করুন। আর আমারে মারির থেকে বাঁচাইছে এবং তিরস্কারের থেকে রক্ষা করছে, এই কারণে ইনাকেও একটু মাফ করে দেন। রসুল্লাহ মুস্কি মুস্কি হাসলেন যে আমার জন্যেও উত্তম ব্যবহারের কারণে দোয়াটা করছে। তো শোনো না, এই হেডিংয়ের অধীনে আর ওই ছোটো একখানা ওই হাদিস ওই একই কেন বিভিন্ন একটু বর্ণনায় ভিন্নতা থাকাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হুজুর আরও স্পষ্টতা আনবার জন্য এটা বলে দিয়েছেন। এই কলা আবদান, ইমাম বুখারী হুজুর শিক্ষক হলেন আবদান, কলা খবরানা আবদুল্লাহ, ওনার শিক্ষক আবদুল্লাহ ইবনুল মুবারক। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন না আবদুল্লাহ ইবনে মুবারক। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইমাম বুখারী হুজুরের দাদা হুজুর। قال أخبرنا يحيى بن سعيد قال سمعت أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم بهذا الحديث। তাহলে আনাস বিন মালিক থেকে এই একটা সনদ এখানে উল্লেখ করা হলো। আর একটা সনদ ওনার কাছে থাকাতে সেটাও শুনিয়ে নিন। এখানে যেখানে আরবি ভাষায় হা লেখা থাকে, হা লিফ জবর হা, হায়া জবর হায়, হা হায়, আল হাদিস আর তাহবিলুন তাহবিলান, এরকম কয়েক রকমের পাঠ শুদ্ধ আছে। ও হাদাসনা খালিদ বিন মখলাদিন কলা হাদাসনা সুলাইমান ইবনে বিলাল আন ইয়াহইয়া ইবনে সাঈদ কলা সামিতু আনাস ইবনে মালিক কাল যা রবিন, পল্লীগ্রামের থেকে একজন, পল্লীগ্রামের লোকরা যারা, তারা তো আর শহরে যে সমস্ত সভ্যতা, সিভিলাইজেশন এবং হাই কালচারের যে সমস্ত নিয়মবিধান প্রবর্তিত হয়, সেটা তো আর পল্লীগ্রামের লোকেরা জানবার আগে নগরের জীবনের লোকেরা তারাই তো অবগত হয়। কলা যা আরবিউন, পল্লীগ্রামের থেকে একজন গ্রাম্য ব্যক্তি আসলেন। বাবা আলাফি তয়ফাতুল মসজিদে নববীর একটি কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিল। ফাজারাহু আন-নাসু, উপস্থিত জনমণ্ডলী যারা নবী পাকের আশেপাশে ছিলেন তারা ধমকাধমকি করলেন ওই ব্যক্তিকে যে পেশাব এখানে করে না করা। ফানাহা হুমুন নবী রসুল্লাহ, ওই ব্যক্তিকে পেশাব করতে নিষেধ না করে রসুল দেখলেন পেশাব করা অলরেডি শুরু হয়ে গেছে। ফানাহা হুমুন নবী রসুল্লাহ সাহাবাগণকে নিষেধ করলেন। ফালাম্মা কাদা বাউলাহু, যখন নাকি ওই সুসম্পন্ন করলো ওই ব্যক্তি নিজের পেশাব করার কাজটা, আমার নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো তিরস্কার করলেন তো নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সাহাবাগণকে, এক কাজ করো, মানবের জীবনের সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েই তো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানের নবীর সঙ্গী বানিয়েছেন। তোমরা একটা কাজ করো, জানো বিন মিন মাইন, এক বালতি পানি একটু আনো। তো সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে এক বালতি পানি ওনারা আনলেন। বা ওহরিকা আলাইহি, যে স্থানে ওই লোকটা পেশাব নিক্ষেপ করেছিল, ঢেলে দিয়েছিল পেশাবটা, সেই জায়গায় রসুল্লাহ বললেন যে তোমরা এক বালতি পানি ঢেলে দাও। আবার রসুল আর এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, পানি যখন আনছো দাও, কীভাবে ঢেলতে হবে আমি দেখাই দিই। হঠাৎ ছুঁড়ে মারলে তো হবে না, আস্তে আস্তে দিতে হবে, যাতে করে পেশাবের পড়ার ওই স্থানে পানিটা পড়ে আস্তে আস্তে পেশাবটা ধুয়ে নিয়ে পাতালের দিকে চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, এখান থেকেও আমরা জানলাম আমরা এই বিষয়টা অবগত হলাম যে আসলে মসজিদের নববীর মধ্যে তখন বালু এবং পাথর আলা মসজিদ, তো ওখানে তো আর এরকম সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া ছিল না। অতএব
পেশাবটা যে অপবিত্র তাও কিন্তু জানা গেল। অন্যথায় তো ধৌত করবার মানে ওখানে পানি ঢালবার হুকুম আল্লাহ নবী কী জন্য দিলেন, এবং সেটা মানুষের পেশাব ছিল। তথায় মানুষের পেশাব যে অপবিত্র জিনিস এটাও আমরা অবগত হতে পারলাম। আর পবিত্র করবার একটা কৌশলও এখান থেকে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানের একই মর্ম বহনকারী মোটামুটি কাছাকাছি ভাষার অনেক উন্নত পৃথিবীর মানুষদেরকে ইসলামের দিকে আনবার অনেক উন্নত কৌশল আল্লাহর নবীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম। এইটাকে গবেষণা ও চিন্তার মাধ্যমে আমাদের বিভিন্নভাবে জীবনে প্রয়োগও করে মানুষের সমাধান দিতে হবে। আর মানুষের হৃদয় যাতে চোট না লাগে, মানুষের হৃদয় এবং মন মানসিকতা যাতে আক্রান্ত না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ভুল তো মানুষ করবেই, সমাধান করবার জন্যই তো আমাদেরকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের এ পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।